ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ অনলাইনে কিভাবে করবেন, অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো এখান থেকে প্রথমে আপনার জেলাটি সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জেলাটি নেবেন। জেলাটি নেওয়ার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটি যে কোনো মোবাইল নাম্বার আপনি দিতে পারেন। তো দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি দিতে হবে। এই দুটো সংখ্যা যোগ করে যেটি হবে সেটা লিখতে হবে। লেখার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার একটা ওটিপি। সেই ওটিপিটি এখানে বসাবেন। তো এরপর নিচে ভেরিফাই এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে আছে হেড অফ ফ্যামিলি। তো প্রথম যে ডিটেলস আমাদেরকে দিতে হবে সেটা হলো আপনার পরিবারের যিনি হেড আছেন তার ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। তার ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার। তো আপনার পরিবারের যে কজন সদস্য সে কটা সদস্য লিখলে আপনার ওখানে অটোমেটিক মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এইভাবে চলে আসবে। তো প্রথমে এইচওএফ নেম মানে হলো আপনার হেড অফ ফ্যামিলির নেম অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি। আধার কার্ডে যে নাম আছে সেই নামে বানানটি এখানে লিখতে হবে। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। সেখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন। প্রথমে সাল সিলেক্ট করবেন, তারপরে মাস, তারপরে ডেট। এরপর জেন্ডার মেল বা ফিমেল সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি আপনার কাস্ট কি আছে সেই কাস্টটি সিলেক্ট করবেন। কন্ট্যাক্ট নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বার এখানে দিতে বলছে। তো আপনি মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এইচওএফ মানে হেড অফ ফ্যামিলি যিনি আছেন তাকে নিয়ে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার সেটা এখানে লিখতে হবে। 4 জন, 5 জন বা 6 জন সেটি এখানে লিখতে হবে। লেখার পর ডিসেবিলিটি স্ট্যাটাস এটা নো করবেন। আধার কার্ড ডিটেলস এখানে আধার নাম্বারটি লিখবেন। যে আধার নাম্বারটি লিখতে হবে সেটা হলো আপনার হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির যিনি হেড আছেন তার আধার নাম্বারটি এখানে লিখতে হবে। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ড ডকুমেন্ট আপলোড ফাইল, এখানে আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে। জেপিজি, পিডিএফ আপনি যে কোনো ফরম্যাটে আপলোড করতে পারবেন, কিন্তু 200 কেবির মধ্যে রাখতে হবে। এখানে ফাইল আপলোড এখানে ক্লিক করে আপনার ফাইল যেখানে রাখা আছে সেখান থেকে সিলেক্ট করে এটি আপলোড করে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেস লিখবেন, ভিলেজ, পোস্ট, থানা এগুলো লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট দেওয়া আছে। এরপর এরিয়া টাইপ রুরাল না উরবান, যদি গ্রামাঞ্চল হয় রুরাল আর শহরাঞ্চলের দিকে হলে উরবান। এরপরে পিনকোড আপনার পিনকোডটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, আপনার পিএস সিলেক্ট করবেন। এরপরে ব্লক আপনার ব্লক নেম, তারপরে জিপি বা ওয়ার্ড নেম, এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন। করার পরে এপিক নাম্বার পরিবারের যিনি প্রধান তার ভোটার নাম্বার এখানে লিখতে হবে। তো ভোটার নাম্বারটি এখানে লিখবেন। ভোটার নাম্বার লেখার পরে আপনার ফাইল আপলোডের অপশন দেবে। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার যে বিধানসভা সেই বিধানসভার ঠিকানা সিলেক্ট করবেন। এরপরে পার্ট নাম্বার আপনার যে ভোটার তালিকার যে পার্ট নাম্বার সেটি এখানে লিখবেন। এরপর ভোটার কার্ডের ছবিটি আপলোড করলাম। করার পরে এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে পরের অপশন হলো রেশন কার্ড, ফুড সাবসিডি। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? আপনার মানে কিন্তু সেই হেড অফ ফ্যামিলি, আমরা এখনো হেড অফ ফ্যামিলির ভিতরেই আছি, অন্য কোনো মেম্বারের ভিতরে আমরা এখনো ঢুকিনি। তো হেড অফ ফ্যামিলির যদি রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে, এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো উপরে দেখতেই পাচ্ছেন মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 এগুলো পরপর চলে এসছে। তো সবশেষে ডিক্লারেশন কনসেন্ট। তো এখান থেকে রেশন কার্ড টাইপ সিলেক্ট করলাম। করার পর রেশন কার্ডের নাম্বার এখানে নাম্বারটি লিখবেন ডান দিকে। নেক্সটে ক্লিক করে পরের পেজে চলে যাবেন। এখানে দেখছেন হাউস সাইজ, ডাজ ইউ হ্যাভ 3 পাক্কা রুমস, আপনার কি 3টে পাকা ঘর আছে? যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে নো করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 3টে বাড়ি জিজ্ঞেস করেনি, এখানে জিজ্ঞেস করেছে আপনার 3টে ঘর মানে রুম আছে কিনা। অনেকে হয়তো ভাবে যে 3টে বাড়ি নেই বলে নো দিচ্ছে, এখানে কিন্তু সেটা নয়। আপনার যদি রুম 3টে থাকে পাকা রুম তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। তবে ডান দিকে দেখতে পাচ্ছেন হোয়েদার ইউ ফ্যামিলি ওন এনি ল্যান্ড, আপনার পরিবারের কোনো নিজস্ব জমি আছে, যদি থাকে তাহলে ইয়েস করতে হবে। যদি থাকে তাহলে এখানে কতটা জমি আছে সেটা শতকে এই ঘরে লিখতে হবে। আপনাদের মোট কতটা জমি আছে সেটি এখানে শতকে লিখবেন। এটা অনেকে জানে না। তো এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডের এই যে জমি পরিমাণটা আছে এখানে এই শুধুমাত্র দশমিকটা তুলে দেবেন, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হলো শতক, সেটাই এখানে লিখতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড 4 হুইলার, বাড়িতে কারো যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে নো করতে হবে। তো এখানে নো অটোমেটিক আছে, আপনার যদি থাকে আপনি এখানে ইয়েস করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স, আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করতে হবে। তো আমি এখানে ইয়েস করলাম।
ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট করলাম, গভর্নমেন্ট স্কিম কি স্বাস্থ্য সাথী সিলেক্ট করলাম। যেহেতু এনার স্বাস্থ্য সাথী কার্ড আছে তাই সেটি সিলেক্ট করলাম। করার পরে ইউআরএন নাম্বার, আপনার স্বাস্থ্য সাথী কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর নেক্সট করে পরের পেজে। তো এই পেজে দেখতে পাচ্ছেন ডু হ্যাভ পে ইনকাম ট্যাক্স, নো দিলাম। ডু হ্যাভ প্যান কার্ড, প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস দেবেন, দিয়ে প্যান কার্ডের নাম্বারটি লিখবেন, আর যদি না থাকে তাহলে নো লিখবেন। তো আমি এখানে নো দিলাম, এনার প্যান কার্ড নেই তাই নো দিচ্ছি। তো পরে দেখতে পাচ্ছেন টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার পরিবারের বছরে কত টাকা ইনকাম সেটা এখানে দিতে হবে। এটা কিন্তু মাসে নয়, এটা আপনার বছরে ইনকাম দিতে হবে। দেওয়ার পরে নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে পরিবারের যিনি প্রধান তিনি কি কাজ করেন সেটা এখানে লিখতে হবে। এখানে বিভিন্ন রকম অপশন আছে, গভর্নমেন্ট সেক্টর, স্যালারি, প্রাইভেট সেক্টর, পার্ট টাইম জব, আনএমপ্লয়েড মানে বেকার। তো আমি এখানে আদার্স দিয়ে দিচ্ছি। এরপর কোয়ালিফিকেশন, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, পরিবার যিনি প্রধান তার কোয়ালিফিকেশন কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 7 পাস বা 8 পাস হয় তাহলে বিলো দেন সেকেন্ডারি এটা সিলেক্ট করবেন, আর যদি অশিক্ষিত হয় এই লেটারে সিলেক্ট করবেন। এরপর পরে তিনটে দেখতে পাচ্ছেন, আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি। যদি আপনাদের পরিবারে কেউ এমএলএ বা প্রধান এমপি থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো। দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, যদি আপনি সরকারি কোনো পেনশন পান তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। 3 নম্বর দেখতে পাচ্ছেন আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, আপনাদের জিএসটি নাম্বার থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর জিএসটি না থাকলে নো করবেন। এরপরে নেক্সট পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি যদি সিএ তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করতে হবে, আর না হলে নট অ্যাপ্লিকেবল লিখে ছেড়ে দিতে হবে। তো দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 whether case is pending in tribunal, যদি আপনার ভোটটি 2026 এসআইআর এ কেটে যায় তাহলে সেটা কি ট্রাইব্যুনালে পেন্ডিং আছে, যদি থাকে তাহলে ইয়েস করতে হবে, আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে বেরিয়ে যেতে হবে, দিয়ে পরের পেজ। এরপর নেক্সট করে পরের পেজে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, আপনি কি ডিবিটির মাধ্যমে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যদি পান তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করে আপনি কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটি এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ইনি যেহেতু বৃদ্ধ ভাতার টাকা পায় তাই লিস্ট থেকে ওল্ড এজ পেনশন এটি সিলেক্ট করবেন। তো এরপরে আরো যদি কোনো প্রকল্প পেয়ে থাকে তাহলে নিচে অ্যাড করে নতুন একটা কলম নিয়ে নিতে হবে। নেওয়ার পরে আপনার অন্য যে প্রকল্প টাকা পায় সেটি লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যে প্রকল্প সিলেক্ট করছি তার ডান দিকে দেখতে পাচ্ছেন 1 to 1 আউট, এখানে নো আছে। তো আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু আপনার এই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে, আপনি যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। তাই আপনি ভুলেও ওই অপশনটিকে ইয়েস করবেন না, ইয়েস করলে কিন্তু আপনার প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। এরপর স্কিম 3 পিএম কিষানের টাকা পাই তাই পিএম কিষান লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে আর নেক্সট নেই, তাই আমরা মেম্বার 2 তে চলে এলাম। মেম্বার 2 তে চলে এলে আপনি আর পিছনে আর যেতে পারবেন না, এই মেম্বার 2 আপনাকে ফিল আপ করতে হবে। তো মেম্বার 2 প্রথমে নেম অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী এখানে নামটি লিখতে হবে। সেম একই রকম ভাবে আপনি হেড অফ ফ্যামিলি যেভাবে ডিটেলস এন্ট্রি করেছিলেন সেম ভাবে মেম্বার 2 তে এসে একই রকম ভাবে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে আধার কার্ড অনুযায়ী নামটি লিখবেন। নামটি লেখার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, মানে পরিবারের যিনি প্রধান তার সঙ্গে এনার কি সম্পর্ক। তো যেহেতু এনার হাজবেন্ড হলো পরিবারের প্রধান তাই এখানে রিলেশন হাজবেন্ড দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখটি দিয়ে দেবেন আধার কার্ড দেখে। ডান দিকে জেন্ডার, এখান থেকে মেল ফিমেল দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি কাস্ট এখান থেকে দিয়ে দেবেন। এরপর কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি লিখবেন। আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারটি এখানে লিখবেন। তো মোবাইল নাম্বারটি লেখার পরে তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি স্ট্যাটাস, এই ডিসেবিলিটি স্ট্যাটাস এখানে নো করে দেবেন, যদি শারীরিকভাবে অক্ষম থাকে তাহলে ইয়েস করবেন। এরপর আধার নাম্বার, মেম্বার 2 যিনি আছেন তার আধার নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে আপলোড ফাইলে গিয়ে আধার কার্ডটি আপলোড করে দেবেন। তো আপলোড হয়ে গেছে। এরপরে ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটি লিখতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি বাড়ির যে মহিলাগুলোকে এখানে অ্যাড করবেন তাদের ভিতরে যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে থাকবে একমাত্র তার ডিটেলস এর ভিতরেই শেষে অপশন দেবে যে আপনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবেন কিনা। আর যদি 60 এর বেশি বা কম হয়, 25 এর কম হয় তাহলে কিন্তু ওই অপশন দেবে না। সেখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, করার পরে পার্ট নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপর নেক্সট করে পরের পেজে যেতে হবে। পরের পেজে দেখতে পাচ্ছেন হেলথ এন্ড ইন্স্যুরেন্স, এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে ইন্স্যুরেন্স টাইপ এখান থেকে গভর্নমেন্ট করবেন। এখান থেকে স্কিম সিলেক্ট করে নেবেন। স্বাস্থ্যসাথী, আপনার যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তো এখানে ইউআরএন নাম্বারটি লিখে দেবেন।
এরপর নেক্সট করে পরের পেজে যেতে হবে। ইনকাম ট্যাক্স এটা নো করে দিলাম। প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করতে হবে। তো ইয়েস করার পরে এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটি লিখতে হবে, আর যদি নো করেন তাহলে প্যান কার্ডের নাম্বারটি লেখার দরকার নেই। উনি কি কাজ করেন সেটা উপরে দেখতে পাচ্ছেন, আনএমপ্লয়েড সিলেক্ট করেছি। এরপর কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, তো ইনি যেহেতু ইলিটারেট তো সেটি আমি সিলেক্ট করলাম, মানে অশিক্ষিত। এরপর এমপি এমএলএ যদি থাকে তাহলে, না থাকে নো করতে হবে। পেনশন নো করতে হবে, জিএসটি নো করতে হবে, এগুলো সব নো করবেন। এগুলো কিন্তু ইয়েস করলে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এরপরে যদি সিএ তে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে কিছু করার দরকার নেই। তার নিচে 2026-এ যদি ভোট কেটে যায় তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে এগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই। এরপর নেক্সট নেক্সট করে এগিয়ে যেতে হবে। সরকারি প্রকল্পে অন্য কোনো টাকা ইনি পাচ্ছেন কিনা সেটা এখান থেকে দিতে হবে। তো আমরা হেড অফ ফ্যামিলি ওখানে যেভাবে দিয়েছিলাম এখানেও সেম ভাবে দিতে হবে। তো ইনি যেহেতু পায় না তাই এখানে নোই থাকবে। তো এরপর দেখতে পাচ্ছেন নেক্সট করার আর কোনো জায়গা নেই, অর্থাৎ মেম্বার 2 হয়ে গেছে। এবার আমাদের মেম্বার 3 তে যেতে হবে। মেম্বার 3 তে ক্লিক করলাম। তো মেম্বার 3 যিনি আছে ইনি হলো অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবে। তো এর আগে আমরা একটা করলাম, তিনিও মহিলা, কিন্তু ওনার ডিটেলস এর ভিতরে কিন্তু কোনো রকম অপশন দেয়নি যে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবে কিনা, কারণ ওনার বয়সটা 60 বছরের বেশি ছিল। তো এবার যার মেম্বার 3 তে যার নামটা লিখছি ইনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবে। এনার বয়সটা 25 থেকে 60 এর মধ্যে। তো আপনারা অবশ্যই দেখতে পাবেন শেষের দিকে একটা অপশন দেবে যে আপনি কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চান। তো সেখানে আপনাকে ইয়েস করতে হবে। তো প্রথমে নামটি লিখবেন আধার কার্ড দেখে। এরপরে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির যিনি হেড আছে তার সঙ্গে এনার সম্পর্ক কি সেটি লিখতে হবে। তো আমি সব মেম্বারের ডিটেলস এখানে দেখাচ্ছি না, আপনাদের প্রত্যেকটা মেম্বার একই রকম ভাবে ডিটেলস পূরণ করতে হবে। ডিটেলস পুরো দেখাচ্ছি না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। রিলেশনটি দিয়ে দেবেন। তো ফ্যামিলি যিনি হেড তিনি যেহেতু এনার শ্বশুর মশাই হয়, তো এখান থেকে ফাদার ইন ল সিলেক্ট করলাম। তারপরে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে জেন্ডার মেল ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে কাস্ট কাস্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে ডান দিকে কন্ট্যাক্ট নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে ওখানে নো করবেন। নো করার পরে এখানে আধার নাম্বারটি লিখতে হবে। আধার কার্ড আপলোড করলাম, এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে আধার কার্ডের ছবিটা। এরপর এপিক নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন, ছবিটি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আপনার বিধানসভাটি লিখতে হবে। তারপর পার্ট নাম্বার দেওয়ার পরে নেক্সট নেক্সট করে পরের পেজে এখানে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে সেম ভাবে আপনি দিয়ে দেবেন। স্বাস্থ্যসাথীর নাম্বারটি এখানে লিখে দেবেন। পরের পেজে চলে এলাম। এখান থেকে ট্যাক্স নো করবেন, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড ইয়েস করবেন, না হলে নো করবেন। এনার যদি প্যান কার্ড আছে তাই আমি ইয়েস করলাম, এখানে প্যান নাম্বারটি লিখে দেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে উনি কি কাজ করে। তো ওটা আনএমপ্লয়েড দিয়ে দিলাম। দেওয়ার পরে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, এখান থেকে ওনার কোয়ালিফিকেশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পরপর তিনটি এখানে নো করে দেবেন, জিএসটি পেনশন এগুলো নো করবেন। এরপর পরের পৃষ্ঠায় সিএ তে আবেদন করেছে কিনা বা এসআইআর এর নাম কেটেছে কিনা, যদি কেটে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে দরকার নেই, পরের পেজে চলে যাবেন। এখান থেকে পরের পেজে চলে এলাম। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। তো এনার বয়স যেহেতু 25 থেকে 60 এর মধ্যে, তাই কিন্তু এনার নামের শেষে অপশন দিয়েছে যে ইনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করবে কিনা। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা সিলেক্ট করবেন। তার মানে হলো ইনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে। তো পরের অপশন দেখতে পাচ্ছেন অন্য কোনো প্রকল্পের টাকা পাই কিনা, যদি ইয়েস করেন তাহলে কোন প্রকল্পের টাকা পাই সেটি লিখতে হবে। মেম্বার সব অ্যাড করা হয়ে গেল। পরে যে মেম্বারটা অ্যাড করব সেটি হলো আপনার বাচ্চা। তো বাচ্চা হলে এখান থেকে উপর থেকে আপনি চাইল্ড সিলেক্ট করে নিতে হবে। আপনাকে চাইল্ড সিলেক্ট করে তারপরে তার ডিটেলস এন্ট্রি করতে হবে। যদি কারোর বয়স, কোনো সদস্যের বয়স 18 বছর পূর্ণ না হয় তাহলে সেটা চাইল্ডের ভিতরে এন্ট্রি করতে হবে। তো আমি চাইল্ড সিলেক্ট করলাম। চাইল্ড সিলেক্ট করার পরে ঠিক একই রকম ভাবে এই চাইল্ডের ডিটেলসটাও আপনাদেরকে পূরণ করতে হবে। তো চাইল্ডের এখানে বাড়তি কিছুই নেই, শুধু আপনার আধার কার্ডটি আপলোড করতে হবে এবং শেষে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে এবং স্কুলের নামটি দিতে হবে। তো দেওয়ার পরে কি করবেন, আপনার ডিক্লারেশন ফর্মে চলে যাবেন। ডিক্লারেশন অ্যাজ এন্ড কনসেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে বক্স, এই বক্সে ক্লিক করবেন। এরপর ডান দিকে সাবমিট অ্যাপ্লিকেশন, তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন প্রসেসিং এর ডাটা, তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এবং এখানে আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আবেদন নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে। আপনি পরবর্তীকালে এটি দিয়ে আপনার অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই পেজটিকে আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে। আর একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলি নেম, হেড অফ ফ্যামিলি যিনি আছেন এখানে কিন্তু এই আবেদন পত্রে কিন্তু তার নামই শো করবে। তোমাদের এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।